যে মহান রব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামী ধামসোনা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় আমাদেরকে একত্রিত হয়ে জনসমুদ্রে পরিণত করার তৌফিক দিয়েছেন। দিন কায়েমের আন্দোলনের দিন কায়েমের অংশ হিসেবে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আখেরি জামানার চূড়ান্ত পয়গম্বর আমার আপনার প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ এই দেশের শুরু থেকেই দেশটি ষড়যন্ত্রের শিকার। দেশটির শুরু থেকেই ষড়যন্ত্রের শিকার হতে হতে আজ বাংলাদেশের মানুষ নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হয়ে জুলুম, অত্যাচারে, নির্যাতনের শিকার হয়ে বিগত 54টি বছর ধরে যন্ত্রণা বুকে নিয়ে বসবাস করছে। এই সময়ে মানুষের চিন্তার পরিবর্তন হয়েছে। আগামী দিনে আমরা আর জুলুমের শেকলে আবদ্ধ হতে চাই না। আগামী দিনে আমরা আর গুম হতে চাই না। আগামী দিনে আমরা আর খুন হতে চাই না। আগামী দিনে আমরা আমাদের সন্তানদেরকে হারাতে চাই না। আগামী দিনে আমরা আমাদের ভাইদেরকে হারাতে চাই না। বাংলাদেশটাকে নিরাপত্তা এবং শান্তির ভূখণ্ড করার জন্য বাংলাদেশের আপামর জনসাধারণ এবারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী দিনে দাড়িপাল্লা মার্কাকে জয়যুক্ত করে ইসলামী আইন বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষের মুক্তির পথ সুগম করবে ইনশাআল্লাহ। এই পথটাকে ঠেকানো যাবে না, এই স্রোতকে থামানো যাবে না। কারণ আমরা কারো বাবার দিকে ডাকি না, আমরা কারো দাদার দিকে ডাকি না, আমরা কারো স্বামীর দিকে ডাকি না, আমরা ভারতের দিকে ডাকি না, আমরা লন্ডনের দিকে ডাকি না, আমরা ইংল্যান্ডের দিকে ডাকি না। আমরা ডাকি আল্লাহর দিকে, আমরা ডাকি কোরআনের দিকে, আমরা ডাকি ইসলামের দিকে। যার শিকড় 7তম জমিনের নিচে গেড়ে আছে, যার শাখা প্রশাখা প্রস্ফুটিত হয়ে 7তম আসমান পর্যন্ত ছড়িয়ে পড়েছে, এটা যদি বন্ধ করার চেষ্টা করে কেউ, আগামীতে তার ডাল পাওয়ার নিচে চাপা পড়ে গোষ্ঠী শুদ্ধ সাফ হয়ে যাবে। এই লড়াই শুধু আজকের লড়াই নয়, এই লড়াই বিজ্ঞানের লড়াই, এই লড়াই প্রযুক্তির লড়াই, এই লড়াই ইসলামের লড়াই। এই লড়াইয়ে আগামী দিনে আমাদেরকে আবারও বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের 54 বছরের ইতিহাসকে পাল্টে দিয়ে আল্লাহর জন্য যারা নিজের অর্থ, শ্রম, সম্পদ, সন্তান সবকিছু যার ক্ষতি দিতে রাজি আছেন, তো হাত উঁচু করে বলেন সম্মানিত ভাইরা, আগামী নির্বাচনের মোক্ষম সময়ে সামনে দেখতে পাচ্ছেন দাড়িপাল্লা মার্কা। আগামীর নির্বাচনের সময়ে ভোট চুরি করা বা কারচুপি করার সিদ্ধান্ত যদি কারোর থাকে, তাহলে আমরা বলবো নিয়াত পরিবর্তন করেন। এই নিয়াতে বাংলাদেশে আর নির্বাচন হবে না, এই নিয়াত আর পুনর্বাসন করা হবে না। ওটা আমরা প্যাকেট করে আগেই ভারতে পাঠিয়ে দিয়েছি, ওটা এখানে আর আসবে না। আগামী নির্বাচন হবে দাড়িপাল্লার পক্ষে, আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে, আগামী নির্বাচন হবে মাজলুম জনতার মুক্তির জন্য, আগামীর নির্বাচন হবে আল্লাহর জমিনে আল্লাহর কালেমার পতাকা উড্ডয়ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশের মানুষের মুক্তির পথের জন্য, বাংলাদেশের নির্যাতিত মানুষের মুক্তির জন্য আল্লাহ পাক যেন বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলনের সকল ভাই বন্ধুদেরকে একত্রিত হয়ে ইসলামটাকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমাদের সম্মানিত
দায়িত্বশীল বৃদ্ধদেরকে সুস্থতা কামনা করে আগামী দিনে ইসলাম বিজয় হবে এই স্বপ্ন দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ধামসরা ইউনিয়ন জিন্দাবাদ।